আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সূরা আত-তাওবার 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। অতঃপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। আর আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আর যদি তারা তাদের চুক্তির পর প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে কটূক্তি করে, তবে তোমরা কাফের নেতৃবৃন্দের সাথে যুদ্ধ করো, কারণ এরা এমন লোক যাদের কোনো শপথ নেই, যাতে তারা বিরত থাকবে। তোমরা কি সে সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে না, যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কারের সংকল্প করেছে? আর এরাই সর্বপ্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। তোমরা কি তাদেরকে ভয় করো? অথচ আল্লাহই অধিক হকদার যে তোমরা তাকে ভয় করবে, যদি তোমরা মুমিন হও। তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দেবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তঃকরণসমূহকে প্রশান্ত করবেন। আর তিনি তাদের অন্তরের জ্বালা দূর করবেন এবং আল্লাহ যাকে ইচ্ছা তার প্রতি ক্ষমাপরায়ণ হন। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা যুদ্ধ করেছে এবং কারা আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ ব্যতীত অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে পরিজ্ঞাত। মুশরিকরা নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করার পর আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণে তাদের কোনো অধিকার নেই। তারা এমন যাদের আমলসমূহ নষ্ট হয়েছে এবং তারা অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করবে। প্রকৃতপক্ষে তারাই আল্লাহর মসজিদ সমূহ রক্ষণাবেক্ষণ করবে, যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে, আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। হাজিদের জন্য পানি সরবরাহ এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি ওই ব্যক্তির কাজের সমজ্ঞান করো, যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর পথে যুদ্ধ করে? আল্লাহর নিকট তারা সমতুল্য নয়। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। যারা ঈমান আনয়ন করেছে, হিজরত করেছে এবং নিজেদের মাল ও জান দ্বারা আল্লাহর পথে যুদ্ধ করেছে, তাদের জন্যই রয়েছে আল্লাহর নিকট শ্রেষ্ঠ মর্যাদা এবং তারাই সফলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।